হাসিনা সরকার পতনের পর বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বন্ধ রয়েছে সব ধরনের সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। যদিও ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদ মেরামতে পুরোদমে চালুর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ জুড়ে আত্মগোপনে স্থানীয় সরকারের বেশিরভাগ জনপ্রতিনিধি। এতে ট্রেড লাইসেন্স এবং ওয়ারিশ, জন্ম ও মৃত্যু সনদ নিতে পারছেন না স্থানীয়রা। বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নগদ টাকা ও কম্পিউটার লুট করেও নিয়ে গেছে তারা। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদ পরিষ্কার করছে গ্রাম্য পুলিশ। জন্ম নিবন্ধনে একটু ভুল ছিল, তা আমি সেইটা ঠিক করতে দিয়ে গেছিলাম। সেইটা ছাড়া নেওয়ার জন্য আমি আইছি। আইসা তো দেখলাম এই অফিস টফিস সব কিছু ভাঙচুর। 5 তারিখের পর থেকে আমরা চেয়ারম্যান মেম্বারের ইউনিয়ন পরিষদে কাউকে দেখিনি। আমরা গ্রাম পুলিশ বাহিনী যারা সচিব সহ আমরা এই কজনই এখানে আসি। আমরা চেষ্টা করছি এই ভাঙচুরগুলো এগুলো মেরামত করার জন্য। আর ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হয়েছে স্বল্প পরিসরে, এবং আমি আশা করছি যে শীঘ্রই পুরাদমে মানুষের যে সেবা দেওয়া সেটি শুরু হবে। দুবাই প্রবাসী ফেনীর জসিমউদ্দিন। পারিবারিক ঝামেলা মেটাতে ওয়ারিশ সনদ দরকার, কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না তা। আমি ওয়ারিশ সার্টিফিকেটের জন্য আসছিলাম। এখন এখানে বড় বেশ ভাঙচুর হয়েছে, সব দরজা খোলা, মেম্বার, চেয়ারম্যান, সচিব কেউ নাই। আমি আমার কাগজপত্র পাইতেছি না। এখন এটার জন্য ফেরত যাইতেছি, পরবর্তীতে আবার আসতে হইব এরকম বলতেছে। বাচ্চা জন্ম নিবন্ধন কার্ডের জন্য এখন দেখতেছি সত্য ভাঙচুর, কাউকে তো দেখতেছি না মেম্বার, চেয়ারম্যান, তো আমি ফেরত যাচ্ছি। ফেনীর 43টি ইউনিয়নের মধ্যে এখন সচল আছে মাত্র একটি। রওশনারা তানিয়া, চ্যানেল 24।